মাগো ছাড়, হত ছাড়া। ও বাবা, আকাশ মেঘাচ্ছন্ন, ঝড় উঠবে নাকি? লজ্জা করে না? এত বলার পরেও আবার মুরগি চুরি করতে গেছিলি? ছি ছি ছি। ও সেই মুরগি হরণ। ও এক কোটি মহাজনের অনেক মুরগি মা, তার থেকে দু একটা সৎকার করলে কিচ্ছু হয় না। ঠিক আছে, এবার যদি তোমার বাবা অনর্থ বাঁধায়, আমি আর তোকে বাঁচাতে আসবো না। আমি জানি তুমি আমাকে বাঁচাবে। না, তোমার উপর আমার কোনো মায়া দয়া নেই। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, এসো বসো বসো। তাহলে তুমি নিজে না খেয়ে রাত দুপুর অব্দি জেগে আমার জন্য বসে আছো পচ্ছে? হ্যাঁ ওমা, ভীষণ খিদে পেয়েছে, খেতে দাও। বল আর কখনো করবি না? আর কখনো করবো না, দাও। খেতে বস। একটু ভালো হয় না বাবা, আমি আর তোকে নিয়ে পারছি না। এই এই হ্যাঁ? ওঠ ওঠ বলছি, ওঠ ওঠ। কি করছো তুমি? ওকে খেতে দাও। হ্যাঁ, পাত পাতলেই বাড়া ভাত, তাই খাবার যে কত কষ্টে জোটে বুঝলো না কোনোদিন, বাঁধরামি নিয়ে রইল। এবার থেকে বাপের হোটেল ছেড়ে নিজের ব্যবস্থা নিজে করবে, যাও যাও। ওগো শোনো, আমার কথা না শোনো। না, আমি কোনো কথা শুনবো না, আমি অনেক শুনেছি, আমি কোনো কথা শুনবো না। এখানে ওর ভাত বন্ধ, যা দূরে যাবে থেকে, দূরে যাবে থেকে। এ কি করছো? ঠিকই করছি, ছেলেকে তাড়িয়ে দেবে? হাঁটাই যাবো। জয়ন্ত, জয়ন্ত, যাসনি বাবা, হ্যাঁ। যাসনি। তাহলে শোনো, ও যদি এ বাড়িতে থাকে তাহলে ওকে নিয়ে তুমি থাকো, আমি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। সুমন্ত, দেখ জয়ন্ত না খেয়ে চলে গেল। ওকে থামা, ওকে ধর। থাক, দুদিন না খেয়ে থাকলেই ভাতের মর্ম বুঝতে পারবে। তুমি বুঝবে না ঘরে আইবুড়ো মেয়ে থাকার জ্বালাটা কি। নিজে তো মাস্টারি নিয়েই রইলে। দাদা যে বিয়ের কথাটা বলেছিলেন, কাল পাত্র আর পাত্রের মামা নিজে আসবে দেখতে। দেখে শুনে যদি পছন্দ হয়ে যায় তো বিয়েটা হয়ে যাক, ওরা সুখে থাক। শুনছিলাম ছেলেটি লেখাপড়ায় তেমন সুবিধার নয়। তুমি থাকো তোমার লেখাপড়া নিয়ে। শুনেছি ওর বাবার অনেক পয়সা আছে, আর ব্যবসা তো করছেই। তুমি আর কোনো কথা বলো না, কাল স্টেশনে গিয়ে ওদের নিয়ে এসো। দেখো, আমার শরীরটা একেবারে ভালো, যাব নিশ্চয়ই যাব। তুমি যখন বলছো তখন যাবই, কিন্তু এতগুলো খাতা রয়ে গেল, কখন দেখবো। আরে আরে আরে, হঠাৎ প্রণাম যে। ইচ্ছে হলো প্রণাম করলাম। কাকে খুঁজছিস? জয়ন্তকে? না, মানে একটা অঙ্ক কষে নিতে এসেছিল। ও তো বাড়িতে নেই। কখন ফিরবে? কাল রাতে ওর বাবা ওকে ঘর থেকে বের করে দিয়েছে, না খেয়ে চলে গেছে, এখনো ফেরেনি। জানি না কোথায় গেছে, কি করছে। বারবার বলেছি আজে বাজে বন্ধুদের সঙ্গ ছেড়ে ভালো হয়ে থাকো। এখন হলো তো বাড়ি থেকে আউট, এবার শিক্ষা হলো বাবুর। তাতে তোমার কি? আমার আবার কি হবে? না খেয়ে পড়ে থাকো এই ভাঙা মন্দিরে। তোমায় গান দিতে হবে না, বিদায় এখান থেকে। আমি মরছি আমার জ্বালায়, উনি এলেন কাটা খাই নুনে ছিঁড়ে দিতে। যাও এখান থেকে, যাও। যাচ্ছি বাবা, যাচ্ছি। এনেছিলাম এই খাবারগুলো। হ্যাঁ, খাবার এনেছো? শোনো শোনো শোনো, খাবার এনেছো বলবে তো। আমার পেটে ছুঁচো জন্মাচ্ছে, কাল রাত থেকে আমি কিচ্ছু খাইনি। কই দাও দাও। এই না, তোমার জন্য জামা এনেছি, ময়লা জামাটা বদলে নিও। ও সব পরে হবে, আগে আমি খাই। তোমার জন্য যে কত কি করতে হয়। বাহ, কি মিষ্টি রান্না। তবে তোমার মুখটা যদি মিষ্টি হতো। এই তেতো মুখ তোমাকে আর বেশি দিন দেখতে হবে না। কেন? কাল শহর থেকে কারা আমাকে দেখতে আসছে, পছন্দ হলে বিয়ে হয়ে যাবে। তাহলে তো দারুণ খাওয়া হবে। রসগোল্লা, পান্তুয়া, তারপর কারো কত কি মাংস টাংস। বিয়ের বেনারসি পরে তুমি বরের পাশে বসবে, শান্তিতে ঘর করবে, তাই না? এই উষা, তুমি কাঁদছো? হ্যাঁ, তোমার বিপদে মায়ের বকুনি শো আমি তোমার জন্য এত করি, আর আমার বিপদে তুমি কিছু করবে না। এই তুমি, এই তোমার ভালোবাসা। উষা, উষা আমি মজা করছিলাম।
হ্যাঁ, আমি তো আছি। আরে আসুন 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 আসুন, এই জগদীশ বাবু আমাকে পাঠিয়েছে। তাই বুঝি? হ্যাঁ, উঠুন ওঠো। উঠুন। হ্যাঁ, চল দেখছি, চল উঠুন। হ্যাঁ, চলো চল। আরে 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 ছাড় রে। ভাই, ডাউন বর্ধমান লোকাল চলে গেছে? একটু আগে চলে গেছে। ওহো, তাহলে কি হলো? আসবে না, না ট্রেন মিস করলো, কি জানি বাবু, বুঝতে পারি না। এ ভাই, হ্যাঁ বলুন। জগদীশ বাবুকে তুমি কতদিন যাবত চেনো? ধ্যাৎ কি হলো? খুলে গেল করলা চেনটা। ও চেন বলছো না কেন? জগদীশ বাবুকে কতদিন যাবত চেনো? তা গিয়ে আপনার ওই 50 বছর হলো চিনি। 50 বছর? তা তোমার বয়স কত? না না, মানে আমার বয়স আর বাবার বয়স মিলিয়ে আমি বলছি আর কি। মেয়েটি কেমন হে? হ্যাঁ? কি হলো? বলছো না কেন? ভালোই, তবে একটু টেঁড়া। টেরা? মামা টেরা বলছে। আপনি তো তোতলা নাকি? আজ বকবেন না। লক্ষ্মী চান, লক্ষ্মী চান। হ্যাঁ, সুলক্ষণা। আর গায়ের রং? কালো ঠিক বলা যায় না, মানে ওই চাপা চাপা রং। হ্যাঁ, মামা ফর্সা সুন্দরী মেয়ে না হলে আমি কিন্তু বিয়েই করবো না। হ্যাঁ, চুপ কর। কালো হোক, তার স্বভাব চরিত্র? কলঙ্ক থাকলে সেটা কি বলা ঠিক বলুন? মা আমা ফের তা টাকা করি সোনা দানা দেবে তো? জমি জমাও দেবে তো? একটি মাত্র মেয়ে। এই মরেছে সামান্য মাস্টার, তারপর ওই মাথাও তো ঠিক নেই, বুঝলেন না? পাগল মামা পাগল বলছে। পুরোপুরি নয়, পুরোপুরি নয়। ওর বাবা পাগল ছিল, তার বাবা পাগল ছিল, মানে 3 পুরুষ ধরে পাগল আর কি। হ্যাঁ হ্যাঁ, তো বিয়ের পর মেয়েটা পুরোপুরি পাগল হয়ে যাবে। হ্যাঁ, মামা, এই পাগল মেয়ে আমি বিয়ে করবো না। এই বিয়েতে কাজ নেই। আমি তো আর পাগল হয়ে যাইনি। আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না। মেয়ে দেখবেন না? আমি মেয়ে দেখবো না। স্টেশন যাবেন? চলুন তাই ভালো। আমি মার কাছে তুমি বাবু কাল একবার ওদের বাড়িতে যাও। ছাড়ো তো, কথা দিয়ে এলো না মিথ্যেবাদী, ওখানে মেয়ের বিয়ে দেবো না। পাত্রের অভাব? হাহ, আমার হাতে এর থেকে ঢের ভালো পাত্র আছে, আমি সেইখানেই বিয়ে দেবো উষার। পাত্র? পাত্রটি কে গো? ঠিক সময় বলবো। বলো না গো, ভালো পাত্র তো, মানাবে? দারুণ দারুণ, শুনলে তুমিও খুশি হবে। বলো না গো। জয়ন্ত। আমি জানতাম তুমি এই নামটাই করবে। ওই গুন্ডা ছেলেটার সঙ্গে বিয়ে দেবো আমি উষার? দেখো উষার মা, উষা আমারও মেয়ে, তার ভালো মন্দের দায় দায়িত্ব শুধু তোমার নয় আমারও, তাই তার ব্যাপারে আমার মতো জানতে হবে তোমাকে, বুঝলে? এবারে জয়ন্তর বাবার সঙ্গেও কথা বলবো। এই হ্যাঁ, কি ব্যাপার? বিয়ের নামে তো খুব খুশি। তা পাত্র পছন্দ হলো? ধ্যাৎ, ও পাত্র বাতিল। হ্যাঁ, পাত্র বাতিল? তবে বিয়ে হচ্ছে মশাই, বাবা বলেছে। বিয়ে হচ্ছে? পাত্রটি কে? পাত্র? হ্যাঁ, বলবো না। বলবে না? আরে শোনো তো, তোমাকে বলতে হবে, শোনো। গৌরীবাবু, গৌরীবাবু নমস্কার। নমস্কার। ভালো আছেন? আমি বলছিলাম যে আপনার ওই ছেলে জয়ন্ত খুব ভালো ছেলে, তা আমার ওই মেয়ের সঙ্গে একটু বিয়ের ব্যাপারে। বিয়ে? আগে কি বলছো জগদীশ? জয়ন্তর সঙ্গে উষার মতো একটা মেয়ের বিয়ে? ওটা একটা দুরন্ত অবাধ্য ছেলে, কোনো কাজকর্ম করে না। না না, জয়ন্ত সৎ পরিশ্রমী, আর কাজকর্ম সংসারে জোয়াল কাঁধে চাপলে ও ঠিক কাজ খুঁজে নেবে। হ্যাঁ, আমি একটু ভেবে দেখি। তাছাড়া বাড়িতে তোমার বৌঠানের সঙ্গে তো আলোচনা করা দরকার, মানে বিয়ে বলে কথা। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, এইসব কথা আলাপ আলোচনা করেই জানাবেন। হ্যাঁ। তাছাড়া তা তো নেই কিছু। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আজ আসি, পরে একদিন আপনার বাড়িতে গিয়ে দেখা করবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নমস্কার।
বাবা, হ্যাঁ, টাকার ব্যবস্থা কিছু হলো? চেষ্টা তো করছি রে, এখনো কোনো ব্যবস্থা করে উঠতে পারিনি। কিন্তু আর তো মাত্র কটা দিন বাকি বাবা। এখনই টাকাটা জমা দিতে না পারলে তো চাকরিটা হবে না। তুই কিছু ভাবিস না, কিছু না কিছু একটা হবে। তুই যেখানে যাচ্ছিস যা। জয়ন্তকে দেখছি না, ও কোথায় গেল? কাল রাতে তুমি ওকে তাড়িয়ে দিলে না, আবার জিজ্ঞেস করছো জয়ন্ত কোথায় গেল। তাতে খুঁজে আনবে তো নাকি? বাহ, তাড়াবে তুমি আর খুঁজে আনবো আমি, ভালো ব্যবস্থা। কোথায় যে যায়। তার কি আর যাবার জায়গার অভাব আছে? অনেক বন্ধু বান্ধব আছে, সেখানেই কোথাও গেছে হয়তো। জয়ন্ত, মা, তুই এখানে বসে আছিস? তুমি এখানে? মায়ের তো সব জ্বালা না, তাই তোকে বলতে এলাম। আর কত জ্বালাবে? আমি কিছু বলেছি নাকি? বাবাই তো আমাকে তাড়িয়ে দিল। বাবার কথা একটু ভাবলি না? একটা মানুষ মুখে রক্ত তুলে সমানে খেটে যাচ্ছে, তোর দাদা চাকরির টাকার জন্য পাগলের মতো জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে। ওর কি মাথা ঠিক আছে? রাগের মাথায় কি বলে দিয়েছে আর তুই ঘর থেকে বেরিয়ে এলি? ওরে তুই জানিস না তোর বাবা তোকে কত ভালোবাসে। তুই বাড়ি ফিরিসনি বলে আজ সকালে কত খুঁজছিল। তুই তো আমাদের বল ভরসা, ভেবেছিলাম তুই ওর পাশে দাঁড়াবি, মানুষটাও ভরসা পাবে। কত কষ্টের সংসার চালাচ্ছে তা তুই জানিস না? বয়স হয়েছে, চিন্তা ভাবনা, জানি না ভবিষ্যতে কি লেখা আছে। দাদার চাকরি, টাকা, এসব তো আমি কিছুই জানতাম না মা। তুই তো এসব জানবার চেষ্টাই করিসনি। বড় হয়েছিস, বুঝতে শিখেছিস। বাবা কি বললো তাই রাগ করে ঘর থেকে বেরিয়ে এলি? না মা, আমার বাড়ি ছেড়ে চলে আসাটা ভুল হয়েছে। এ ভুল আমি আর কখনো করবো না মা। এই কথা তো অনেকবার বলেছিস। না মা, এই আমি তোমার সঙ্গে প্রতিজ্ঞা করে বলছি, আমি আর কোনোদিনও তোমাদের কোনো কষ্ট দেব না। সংসারের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করব। তুমি দেখো, আমার জন্য তোমাদের কারোর কাছে কোনো কথা শুনতে হবে না। মা, এবারের মতন আমাকে মাফ করে দাও মা। চল বাড়ি চল। 20,000 টাকা? আগে হ্যাঁ। গৌরীবাবু, আপনার প্রভিডেন্ট ফান্ডের প্রায় সব টাকা আপনি তুলে নিয়েছেন। চাকরি আর মাত্র 2 মাস বাকি। না না, এখন এত টাকা দেওয়া সম্ভব না। আগে টাকাটা আমার খুব দরকার। সরি, আপনি বরং নিজের কাজ করুন। বৌমা, মনে হয় ঝড় বৃষ্টি আসবে, কাপড়গুলো তাড়াতাড়ি তুলে নাও তোমা। তাই দিচ্ছি মা। মা, হ্যাঁ? মা, বাবা, বাবা এখনো ফেরেনি? না, হয়তো টাকার জন্য কোথাও ঘোরাঘুরি করছে। মা, কি রে, আমায় কিছু টাকা দেবে? কি করবি? ওই মেলায় অনেক লোকজন আসে, কেনাকাটা করে, যদি বিক্রি করে কিছু আমি রোজগার করতে পারি। ওই কাপড়ের দোকানে মল্লিক মশাই আমাকে বলেছেন যদি কিছু টাকা জমা রাখি ও আমাকে মাল দেবে। ওগুলো বিক্রি করে ওর টাকা ফেরত দিয়ে আমার কিছু লাভ থাকবে মা। তুই ওই করবি? তুই তাতে ফেরিওয়ালা তাতে হয়ে- কি হয়েছে মা? সৎ পথে রোজগার করবো, তাছাড়া আমাদের টাকারও তো দরকার। তাই বেশি তো নেই রে, যা আছে তাতে হবে। খুব হবে মা, তোমার আশীর্বাদ থাকলে এই টাকা দিয়ে আমি অনেক টাকা রোজগার করবো। এই অপদার্থ ছেলেটা তোমাদের সংসারের জন্য কিছু করতে পারলে খুব খুশি হবে মা। আমি আসি মা। শোন, বেলা অনেক হয়ে গেছে, একটু খেয়ে যা।
এখন আমার সময় নেই, আমি পরে খাবো, আমি চললাম। বড়বাবু, হ্যাঁ শেঠজি কলকাতায় চলে গেছেন? হ্যাঁ, শুক্রবার আসবেন। তাহলে আজকের আদায়ের টাকাটা? ও, আমাকে চাবি দিয়ে গেছেন। আজ তো শনিবার, টাকাটা সিন্ধুকে রেখে দিই, সোমবার ব্যাংকে পাঠিয়ে দেবো। তাহলে টাকাটা রেখে দিন, 28,300 টাকা আছে। ও আচ্ছা। এর আগে বাড়ি বন্ধক রেখে 8,000 টাকা নিয়েছিলে, সুদে মূল্যে তা হয়েছে 12,000 টাকা। সে টাকা শোধ করলে না আরো 20,000 টাকা চাইছো? আগে টাকাটা আমার খুব দরকার। আপনি যদি বলেন তো বাড়ি জমি নিয়ে নিয়ে 20,000 টাকা আমাকে দিন। বাড়ি জমি সব দিয়ে দেবে? উপায় কি? কিন্তু আমার সোমবারই টাকাটা দরকার। সোমবার? হুম, সোমবার নয়, বুধবারে টাকা দেব। কিন্তু আমার যে সোমবারই দরকার। বললাম না বুধবারে আগে আমি টাকা দিতে পারছি না। আপনি একটু চেষ্টা করলেই। বললাম তো। বাবা, হুম? আজ তো শনিবার হয়ে গেল, সামনে পরশু মানে সোমবার দিনই তো টাকাটা জমা দিতে হবে। টাকা জোগাড় কিছু হলো? দূরে দূরে ঘুরলাম রে, কেউ দিল না। কি করে যে কি হবে? চাকরিটা যে হবে না সেটা বুঝতে পারলাম। তোমার উপর ভরসা করাটাই আমার ভুল হয়েছিল। শোনো, কি হলো? তখন তো খুব বললে বাবাই সব ব্যবস্থা করে দেবে, সব ফাঁকা আওয়াজ। হলো কিছু? কি করবে এখন? কিছু একটা করো কল্যাণী। আচ্ছা, তোমার গয়নাকাটিগুলো? ও, এখন বুঝি ওদিকে নজর পড়েছে? দেখো বাপু, এখন আর আমি একা নই, আরেকজন আসছে আমাদের ঘরে। এত আনন্দের দিনেও খুশি হবার মতো মুখ আমার নেই। আমি নিজে একটা বেকার, আর বেকারের সন্তান সমাজে কি ঠাঁই পাবে বলো? তাই সাবধানী হতে হয় গো। আচ্ছা কল্যাণী, কল্যাণী, চাকরিটা পেলে তোমার সমস্ত গয়না আমি ফিরিয়ে এনে দেবো। গয়না? হ্যাঁ। ও তো সব মায়ের কাছে, ওই ব্যাংকের লকারে। ও ঠিক আছে। আসলে আমি বেকার হয়ে রাস্তা রাস্তায় ঘুরে, এটাই তুমি চাও। থাকো তুমি তোমার গয়না নিয়ে।